ও অকাট্য প্রমাণ হিসেবে আল কোরআন অবতীর্ণ করেছেন। পবিত্র সে সত্তার প্রশংসা ও শুকর আদায় করছি। তার কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর এবং আল্লাহ তাআলা তার উপর ও তার পরিবার পরিজন, স্ত্রীগণ এবং সকল সাহাবায়ে কেরাম ও ইহসানের সাথে তাদের অনুসরণকারী সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, মুমিন ভাইয়েরা, আমি প্রথমে নিজেকে, তারপর আপনাদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলাকে ভয় করুন, তার কিতাবের অনুধাবন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথাই বলো, তাহলে তিনি তোমাদের কর্মসমূহ ঠিক করে দেবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেছে সে মহান সফলতা অর্জন করেছে। মুসলিম উম্মাহ, আমাদের মনে রাখতে হবে মানুষের কথা তার কর্মের মধ্যে গণ্য। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। যদি তা ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি মন্দ হয় তবে তা মন্দ হিসেবে বিবেচিত হবে। মানুষের মুখ থেকে বের হওয়া কথার গুরুত্ব অপরিসীম। মানুষ শব্দ উচ্চারণ করেই ইসলামে প্রবেশ করে। হালাল ও হারামের মধ্যকার পার্থক্য ও এর মাধ্যমে নির্ণীত হয়। মানুষের মান মর্যাদা এই কথার মাধ্যমে বৃদ্ধি পায় এবং তার মুখের সুন্দর ভাষা ও জবানের মাধ্যমে তার মর্যাদা আল্লাহর কাছে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে। ঠিক তেমনিভাবে তার মুখের ভাষা ও তার জাহান্নামে প্রবেশের কারণ হতে পারে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সুন্দর ভাষার ফজিলত সম্পর্কে বলেন, এবং তিনি এজন্য কোরআন ও সুন্নাহয় মুখের ভাষা নিয়ন্ত্রণের প্রতি উৎসাহিত করা হয়েছে। সুতরাং যে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। কাজেই আল্লাহর বান্দারা, আপনাদের মুখের ভাষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তালাশ করুন, কারণ উত্তম কথার ফলশ্রুতিতে বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারে এবং জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর যাকে দুজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে। দুনিয়ার জীবন সে তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। সহিহাইনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে তার রব অতি সত্তর কথা বলবেন। আল্লাহ এবং তার মাঝখানে তখন কোনো অনুবাদক থাকবে না। সে ডান দিকে তাকালে তখন কৃত আমল ছাড়া কিছুই দেখবে না, আবার বাম দিকে তাকালে তখনও আগের আমল ব্যতীত আর কিছুই তার চোখে পড়বে না। আর যখন সামনে তাকাবে তখন সে জাহান্নাম ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। কাজেই খেজুরের একটি টুকরো দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। সম্ভব না হলে ভালো কথার বিনিময়ে। ইমানি ভাইয়েরা, নিশ্চয়ই হারাম ও নিষিদ্ধ কথা বলা থেকে মুখের জবানকে হেফাজত করা এমন এক ভালো কাজ যা মানুষকে নিরাপত্তার দিকে ধাবিত করে এবং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের সুযোগ এনে দেয়। সুনানে তিরমিজিতে এসেছে, মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন এক কাজের সন্ধান দিন, আমাকে এমন এক কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভালো কাজের কথা বললেন এবং তাকে বললেন, আমি কি তোমাকে এসব কিছুর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবহিত করব না? তখন আমি বললাম, অর্থাৎ বর্ণনাকারী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। অতঃপর তিনি নিজের জিহ্বাকে ধরে স্পর্শ করে দেখিয়ে বললেন, এটিকে নিয়ন্ত্রণ করো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা যা বলি তার জন্যও কি আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে? তখন তিনি বললেন,
যে মানুষকে তোমাদেরকে বা মানুষকে যে জিহ্বার কথা ছাড়া অন্য কিছু কি জাহান্নামে নিক্ষেপ করে? এমন অনেক মানুষ রয়েছে যারা চিন্তা ভাবনা না করে বা পরিণতি বিবেচনা না করে এমন অনেক কথা বলে ফেলে, যার ফলশ্রুতিতে তার বিরাট ক্ষতি ও ধ্বংসের কারণ হয়ে যায়। ফলে পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়ে অধিক দূরত্বের জাহান্নামে সে পতিত হলো। সুতরাং জ্ঞানী ও বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার জিহ্বার উপর দৃষ্টি রাখে, আর মিথ্যা সাক্ষ্য, পরচর্চা, অপবাদ, গীবত, মিথ্যা, অবজ্ঞা, উপহাস ও ঠাট্টা করা থেকে বিরত থাকে। তাবুক যুদ্ধের সময় কিছু সংখ্যক মানুষ মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছিল। তারা এমন কিছু কথা বলতে লাগলো যা তাদের জিহ্বা থেকে পিছলে পড়ে গিয়েছিল। তারা বলেছিল, আমরা এই পাঠকদের মতো কাউকে দেখিনি। অতিশয় লোভী, তারা অতিশয় লোভী, অত্যাধিক মিথ্যাবাদী আর যুদ্ধের ময়দানে কাপুরুষ। মূলত এসব কথা দ্বারা এই মুনাফিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উদ্দেশ্য করছিল। অতঃপর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে তাদের গর্হিত মন্তব্যের নিন্দা চলে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যদি তাদেরকে জিজ্ঞাসা করো তাহলে তারা নিশ্চয় বলবে যে আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। তুমি বলে দাও, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং রাসূলকে নিয়ে বিদ্রূপ করছিলে? তোমরা এখন বাজে উজর পেশ করো না, তোমরা তো নিজেদের ঈমান প্রকাশ করার পর কুফরি করেছ। সূরা তাওবা। অতঃপর লোকেরা উজর পেশ করতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এগুলি এমন কতিপয় শব্দ যা দিয়ে আমরা রাস্তার বোঝা ও কষ্ট দূর করতে চেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা ভ্রুক্ষেপ না করে বলতে লাগলেন, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছো? তোমরা এখন বাজে বাজে উজর পেশ করো না, তোমরা তো নিজেদের ঈমান প্রকাশ করার পর কুফরি করেছ। সূরা তাওবা। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি লক্ষ্য করো না, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উদাহরণ পেশ করেন সৎবাক্যের উপমা উৎকৃষ্ট বৃক্ষের মতো, যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, যা তার প্রতিপালকের অনুমতি ক্রমে অহরহ ফল দান করে। আর আল্লাহ মানুষের জন্য উপমা বর্ণনা করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। পক্ষান্তরে কুবাক্যের উপমা এমন এক মন্দ বৃক্ষের মতো, যার মূল ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্ন, যার কোনো স্থায়িত্ব নেই। যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ শাশ্বত বাণী দ্বারা ইহজীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখেন, এবং যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে কোরআন ও সুন্নায় বারাকাত দান করুন, এবং আমাকেও আপনাদেরকে তার আয়াত ও হিকমা দ্বারা উপকৃত করুন। আমি একথাই বলছি যা আপনারা শুনেছেন। আমি আল্লাহর কাছে আমার জন্য, আপনাদের জন্য সমস্ত গুনাহ ও পাপ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাম ও সালাত বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরাম এবং কিয়ামত অবধি হিদায়াত ও সঠিক পথের অনুসারী সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বা'দ। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় প্রত্যেক ব্যক্তি যা কিছু বলে তার প্রতিটি শব্দ লিপিবদ্ধ থাকে, এবং কিয়ামতের দিন জিহ্বা তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যেদিন যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত ও পা তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দেবে। সূরা নূর। যখন জিহ্বার এত গুরুত্ব, অতএব জিহ্বাকে সংযত রাখা কিয়ামতের দিন মুক্তির অন্যতম উপায় হিসেবে গণ্য হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? তিনি বললেন, তুমি তোমার জিহ্বা সংযত রাখো। সুনানে তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিহ্বার পবিত্রতা রক্ষা করতে আহ্বান করেছেন, গালমন্দ ও অভিশাপ দেয়া থেকে বারণ করেছেন।
আর মুসলমানদের মধ্যে সর্বোত্তম সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের নিশ্চয়তা দিয়েছেন তার জন্য যে তার জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করে, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উত্তম কথাকে সাদাকা হিসেবে গণ্য করেছেন। আর উত্তম কথার মধ্যে সৃষ্টিকর্তার জিকির তথা স্মরণ করা অন্যতম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে এবং সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন আছে যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয় বান্দা কিয়ামতের দিন পাহাড় সমান নেক আমল নিয়ে আসবে এবং দেখবে যে তার জিহ্বা তার সব ভালো আমলগুলো নষ্ট করে দিয়েছে। আর অপরদিকে পাহাড় সমান মন্দ কাজ নিয়ে আসবে এবং দেখবে যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির ও জিকির সংশ্লিষ্ট আমল করার কারণে সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন নির্বাচিত নবী ও হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেমনিভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পেশ করেন। ও হে ঈমানদারেরা, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে উত্তমভাবে সালাম জানাও। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ততিদের প্রতি অনুগ্রহ করুন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনকে অনুগ্রহ করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীগণ এবং তার সন্তান সন্ততিদেরকে বরকত দান করুন, যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনকে বারাকা দান করেছেন। আপনি প্রশংসনীয় এবং মহিমান্বিত। হে আল্লাহ, খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং যারা কিয়ামতের দিন পর্যন্ত সঠিকভাবে তাদের অনুসরণ করে যাবে, তাদের সকলের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। হে করুণাময়, সেই সাথে আপনার ক্ষমা, উদারতা, বদান্যতা দিয়ে আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদের অপদস্থ করুন, দ্বীনের পবিত্রতা, অখণ্ডতা বজায় রাখুন এবং এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপত্তা, প্রশান্তি, স্বাচ্ছন্দ্য, উদারতা ও সমৃদ্ধি দান করুন। হে আল্লাহ, আমাদের শাসক খাদিমুল হারামাইন আশ শরীফাইন, আপনি যা পছন্দ করেন ও যাতে সন্তুষ্ট হন তাকে তার প্রতি তৌফিক দান করুন, তাকে নেক আমল ও তাকওয়ার দিকে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে ইসলাম ও মুসলমানদের এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এবং সকল মুসলিম অভিভাবকদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের দ্বীন, নেতৃত্ব এবং নিরাপত্তাকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের নিরাপত্তা বাহিনী এবং সীমান্তের অতন্দ্র প্রহরীদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রুদের উপর বিজয় দান করুন। হে আল্লাহ, হে পরাক্রমশালী, হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের দুর্বল ভাইদের দুঃখ দুর্দশা লাঘব করুন। হে আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী ও বিজয় দানকারী হয়ে যান। হে আল্লাহ, তারা দুর্বল, তাদেরকে শক্তিশালী করুন, তারা মুখাপেক্ষী, তাদেরকে প্রাচুর্যতা দান করুন, তারা অস্তিত্বহীন, তাদেরকে রক্ষা করুন, তারা বিবস্ত্র অবস্থায় আছে, তাদের পরিধানের ব্যবস্থা করুন, তারা ক্ষুধার্ত, তাদেরকে পরিতৃপ্ত করুন। হে আল্লাহ, আপনি আপনার ও তাদের দুশমনদেরকে পরাভূত করুন। হে সর্বশক্তিমান ও পরাক্রমশালী, হে আল্লাহ, মসজিদ আকসাকে হেফাজত করুন এবং তাকে কিয়ামত পর্যন্ত সম্মানিত ও মর্যাদাবান অবস্থায় রাখুন। হে আল্লাহ, মুসলিম ও মুমিন নরনারীদের জীবিত কিংবা মৃত সকলকে ক্ষমা করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে ইহকালের কল্যাণ দান করুন ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব, আমাদের কাছ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও অতি দয়ালু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা যা আরোপ করে
করে তা থেকে মহাসম্মানের অধিকারী আপনার রব পুত পবিত্র নবী রাসূলদের উপর সালাম বর্ষিত হোক। আর সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই।